বলো। কন্যা হাই বলো। আর আমাদের সুজেশকে দেখাতে পাচ্ছি না, সে ড্রাইভ করতেছে। আমরা এখন রেজাইনা সাসকাচুয়ান থেকে ফার্নি ব্রিটিশ কলম্বিয়ার পথে। সামনে প্রায় 850 কিলোমিটার ড্রাইভ, কিন্তু এই যাত্রার পথেই আছে অসাধারণ কিছু জায়গা। আমরা এইসব জায়গাগুলোতে থামবো এবং কিছুক্ষণ সময় কাটাবো, তারপর রওনা হব। তো সেই জন্য মূলত এখানে যেতে 8 থেকে 9 ঘন্টা সময় লাগলেও এটা নির্ভর করবে আপনি কতক্ষণ থামবেন, তারপর সেটার উপর নির্ভর করে আপনার সময় লাগবে। তো আমরা এই যে প্রথম যেখানে নামলাম সেটা হচ্ছে চ্যাপলিন সল্ট লেক। এই যে এখান থেকে উপরে উঠলে ভিউ পয়েন্ট দেখা যাবে। হ্যাঁ আসছি, এই তো আমি আসছি। চ্যাপলিন সল্ট লেক কানাডার দ্বিতীয় বৃহত্তম সল্ট লেক। এখানকার পানি অনেকটা নোনা, আর গ্রীষ্মকালে এখানে অনেক প্রবাসী পাখি দেখা মেলে। এই জায়গার আশেপাশে আপনি দেখতে পাবেন সাদা লবণের স্তর, যা অনেকটা মরুভূমির মতন মনে হয়। আর এখানে একটা নেচার সেন্টারও আছে, যেখানে লেকের পরিবেশ, প্রাণী ও খনিজ লবণের ইতিহাস তুলে ধরা হয়েছে। এখন আমরা সুইফট কারেন্ট শহরের ভিতর দিয়ে যাচ্ছি। যাত্রা বিরতিতে এই যে আমাদের পছন্দের টিম হর্টনসে আসছি। আর টিম হর্টনসে আসবো আর কফি খাবো না তা তো হয় না। বন্যা রেডি ফর কফি। আকাশে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি, আমরা ছুটে চলেছি ফার্নির পথে। কি বলো বন্যা, ডায়লগটা ঠিক ছিল? চলে যাচ্ছে। আমরা এখন দুপুরে খাবার খাওয়ার বিরতি নিব, সেই জন্য যাচ্ছি এখানকার লোকাল একটা পার্কে। কি হ্যান্ডারসন পার্ক না? হ্যান্ডারসন লেক পার্ক। আচ্ছা, এত সুন্দর এই পার্কটা, মুগ্ধ হয়ে গেলাম, অনেক সুন্দর। হ্যান্ডারসন লেক পার্ক। ট্রয় অলরেডি চলে গিয়েছে তার প্লেগ্রাউন্ড খেলতে গেল। আমরা এখানে জাস্ট দুপুরের খাবার খাবো আর কিছুটা সময় কাটাবো, তারপর আবার রওনা হব। কানাডাতে আসলে প্রত্যেকটা লেক একটার চেয়ে আর একটা বেশি সুন্দর। মানে আমি এই পর্যন্ত যতগুলো লেক দেখলাম সবগুলো লেকে অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে প্রায় 7 কিলোমিটার মতো পথ আছে, যেখানে আপনি হাঁটতে পারবেন, দৌড়াতে পারবেন। আরও আছে শিশুদের জন্য প্লেগ্রাউন্ড, পরিবারের জন্য পিকনিক স্পট। বেশ সুন্দর, সবুজ চারপাশটা। কেউ আপনারা যদি লিড ব্রিজে ভ্রমণে আসেন, তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই হ্যান্ডারসন লেক পার্ক আপনাদের ভ্রমণের তালিকায় রাখতে পারেন। এখানে আসলে অনেক ভালো লাগবে। না হচ্ছে ট্রয়কে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। কোথায় ট্রয়? ওই যে ওখানে। আচ্ছা, প্লেগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, আমাদের ফটো সেশন চলছে। কি ওটা?
আচ্ছা, অনেক সুন্দর সময় কাটলো আমাদের এখানে। এই পার্কটা আমাদের সবারই খুব ভালো লাগলো। এখন আমরা ফার্নির পথে, আর আমরা আরেকটা ভিউ পয়েন্টে থামবো, লানব্রেক ফলস। লানব্রেক ফলস। আচ্ছা, আমরা ওই ফলসে থামবো, এই আর কি, দেখা যাক। এখন আমরা চলে আসলাম কানাডার এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা লানব্রেক ফলস। এই জলপ্রপাতটি অবস্থিত আলবার্টা প্রদেশের দক্ষিণ পশ্চিম অংশে কোলম্যান ও বেঞ্চি ক্রিকের মাঝে। লানব্রেক ফলসের পানি প্রায় 12 মিটার উচ্চতা থেকে নিচে পড়ে, যা দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনি শব্দটাও খুবই শীতল আর শান্তিময়। এই যে আমাদের সুজোশ বন্যা আর আমাদের ট্রয়। ওয়াও, কি যে সুন্দর, কি বলবো, ওয়াও ছাড়া তো কোনো ভাষা আসছে না। এই জলপ্রপাত তৈরি হয়েছে ক্রাউস নেস্ট নদীর ওপর, এবং এর একপাশে একটা ছোট্ট ব্রিজ থেকে আপনি অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন। আমরা ওখানে যাব এবং ওখান থেকে চেষ্টা করব সেই অসাধারণ ভিউ উপভোগ করতে। আপনি যদি ফটোগ্রাফি বা ভিডিও করতে পছন্দ করেন, তাহলে আমি বলবো এই লানব্রেক ফলস আপনার ক্যামেরায় ধরে রাখার মতো এক অপূর্ব জায়গা। তাই যদি আপনি আলবার্টায় আসেন বা আলবার্টায় বসবাস করেন, তাহলে অবশ্যই এই লানব্রেক ফলস আপনার ভ্রমণের তালিকায় রাখবেন। প্রকৃতি এখানে আপনাকে একটু থেমে যেতে বলবে আর জীবনকে একটু অন্যভাবে দেখতে শেখাবে। ট্রয় ছবি তোলার জন্য রিস্কি পয়েন্টে চলে গেছে। ওয়াও, এখান থেকে ভিউটা আরো সুন্দর। আমরা ভিউ পয়েন্টের ওই পাশে ছিলাম, এখন আমরা আবার এই ব্রিজটা দিয়ে এই পাশে আসলাম, যদি আরেকটু ডিফারেন্ট ভিউ দেখতে পাই সেজন্য। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি দারুণ লোকেশন। এখানে আছে পিকনিক করার সুযোগ, ক্যাম্পিং সাইট আর ছোট ছোট হাইকিং ট্রেল। সামারে অনেকে এখানে আসেন পরিবার বা বন্ধুদের নিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে। আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব ফার্নিতে, যেহেতু বেশ দেরি হয়ে গিয়েছে আমাদের, আর আমাদের যেতে যেতে রাতও হয়ে যাবে। তো আমরা আর অন্য কোনো আকর্ষণীয় স্থানে থামবো না, আমরা সরাসরি চলে যাব ফার্নিতে।
লজ, আমরা এই লজে থাকবো। আমাদের পৌঁছাতে রাত 9:30 মতো বাজলো। এখন আমরা লজের দিকে যাচ্ছি। খুশি, আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি। কই আমাদের এইদিকে এবার কেউ যদি ধরো আমার ভিডিও দেখে যদি কেউ আসতে চায় তাহলে বুঝতে পারবে কেমন ভেতরটা। এখানে কিচেন আছে, এই যে এটা কিচেন, এখানে ডাইনিং টেবিল, তারপরে এই যে এখানে বসার ব্যবস্থা আছে, সোফা, তারপরে 2টা রুম, এই যে এখানে একটা রুম, আর এই যে বেডরুমটা অনেক, এখানে একটা কিং বেড আছে, আর এই যে ওয়াশরুমটা অনেক বড়, এই যে সুন্দর। আপনারা যারা আসতে চাইবেন আমি ইনফরমেশন পরবর্তী ভিডিওতে দিয়ে দেব, তাহলে সব ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে আর একটা রুম, আর ওয়াশরুম দেখাই, এই যে ওয়াশরুম, ড্রয়ার সবই আছে। মোটামুটি আমরা এখানে 3 দিন থাকবো, যা যা লাগবে মোটামুটি সব কিছুই আছে।